হ্যাঁ, আমি 100% সিঙ্গেল। তো আমি যদি সিঙ্গেল না থাকি আপনারা কার বিয়ে দিবেন? আমার বাংলাদেশে আরও বেশি সিনেমা করা উচিত। আপনার ভালোবাসা যদি আপনাকে শান্তি না দেয় তাহলে আসলে সেটা ভালোবাসা না। এই আশিকি আশিকি করলো কি জাদু হায়। দর্শক, আমাদের সাথে এখন যিনি আছেন তিনি নানান গুণে গুণান্বিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। আমরা ফারিয়ার সাথে কথা বলবো 2025-কে ঘিরে তার কি কি প্ল্যান আছে সেটা জানবো। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? 2025 শুরু হয়ে গেল, নতুন বছরে আসলে আপনার কি কি প্ল্যান আছে যদি একটু বলতেন। নতুন বছরের শুরুই হচ্ছে সিনেমা দিয়ে। তো নতুন বছরটা আসলে মনে তো হচ্ছে খুব ভালো যাবে এবং আশা করি 2024 থেকে ডেফিনেটলি অনেক ভালো যাবে, কারণ 2025 আমার ক্যারিয়ারের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ইয়ার। আমি সিনেমার জগতে 10 বছরে পা দিচ্ছি। 2015 সালে আমার প্রথম সিনেমা রিলিজ হয়েছিল, দেখতে দেখতে 10 বছর চলে গেছে এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমি আবার পুনরায় এই বছরটাতে যে ঘর থেকে আমার জন্ম হয়েছিল, আই মিন জ্যাজ মাল্টিমিডিয়া, যারা আমাকে লঞ্চ করেছে, যারা আমাকে সিনেমার পর্দায় নিয়ে এসেছে, তাদের সাথে আবারও কাজ করছি। সো এরকম একটা সুন্দর সুযোগ পাবো আসলে এরকম ভাবিনি। সো আই এম রিয়েলি হ্যাপি। অ্যান্ড 2025-এ বেশ কয়েকটা কাজ আছে, গান, সিনেমা মিলিয়ে ইটস গানা বি আ বিজি ইয়ার, এবং একটু পড়াশোনা। হ্যাঁ, 10 বছরের জার্নির কথা বলছিলেন, 10 বছরের জার্নিতে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা কি আসলে? 10 বছরের জার্নিতে প্রাপ্তি হচ্ছে অনেক মানুষের অনেক ভালোবাসা। অপ্রাপ্তি বলতে কিছু নেই তেমন, কারণ আমরা এমন একটা প্রফেশনে আছি যেখানে আসলে ভালো খারাপ সব কিছুই থাকবে, এবং আমি যদি খারাপগুলোর দিকে বেশি অ্যাটেনশন দিয়ে ফেলি তাহলে যে আমি এত মানুষের ভালোবাসা, এত অ্যাচিভমেন্ট এভরি ইয়ার অল্প 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 করে করেছি, তাহলে ওটা আমার কাছে মনে হয় না ভ্যালু থাকবে। বাট অপ্রাপ্তি যদি ছোট্ট একটু বলি তাহলে আমার মনে হয় যে আমার বাংলাদেশে আরও বেশি সিনেমা করা উচিত। মানে কেন করা হচ্ছে না বলে মনে হচ্ছে? আমার কাছে সবসময় মনে হয় যে কোয়ালিটি কাজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়ান্টিটির থেকে। মানে আমি বছরে 3টা সিনেমা করার থেকে যদি একটা ভালো সিনেমা করি তাহলে আমার কাছে বেশি ফুলফিল মনে হয়। আই থিঙ্ক এই জিনিসটা আমি আজিজ ভাই আমাকে শিখিয়েছেন যখন আমি একদমই ছোট ছিলাম। তখন উনি আমাকে বারবার বলতেন যে বেশি বেশি কাজ করার থেকে ভালো কাজ করা ভালো। সো আই হ্যাভ অলওয়েজ ফলোড দিস রুল, অ্যান্ড সেই কারণে দেখা যায় যে সংখ্যাটা অনেক কম। গানের কথা বলছিলেন, আসলে নতুন বছরে গান নিয়ে কি কি চমক থাকছে আসলে? বেশ কয়েকটা গান রেডি হয়ে আছে আমার, আসলে সেগুলো শুটিংও হয়ে গেছে, রিলিজের অপেক্ষায়। দিনক্ষণ পাত্র দেখে রিলিজ করব। আমার একটা চমৎকার গান, মানে আই লাভ দ্যাট সং, আই থিঙ্ক দ্যাটস ক্যান বি মাই 5th সিঙ্গল, উইচ ইজ আমার অল টাইম ফেভারিট মিউজিশিয়ান ফুয়াদ ভাই। সো আমার মনে আছে আমি যখন রেডিও ফুর্তিতে কাজ করতাম তখন আমি দূর থেকে ফুয়াদ ভাইকে দেখতাম, কিন্তু আমি অনেক ভয় পেতাম ওনাকে। সো ফুয়াদ ভাইকে দেখতাম উনি মানে কাজ করছে অ্যান্ড এভরিথিং, তখন তো আমি আর্টে অফকোর্স সাহস নিয়ে যেয়ে কথা বলার। সো আমার ছোটোবেলার আইডল, যার গান স্কুলে আমি নেচেছি অডিটোরিয়ামে, এবং কতগুলো গান আছে যেমন শুকনো পাতা নুপুর পায় মিলাপু যে গানটা গিয়েছিল, আই গট অ্যাওয়ার্ড ইন মাই স্কুল। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কারা শাইনি চুলের নাম্বার 1 চয়েস। ডান্স করে। সো আমার অনেক চাইল্ডহুড মেমোরিজ আছে এইসব আর্টিস্টদের সাথে। সো ফুয়াদ ভাই যখন আমাকে বললো যে ফারিয়া, আমি অ্যাকচুয়ালি তোমার জন্য একটা গান করবো, আই ওয়াজ লাইক ও ওয়াও, দিস ইজ আ ড্রিম কাম ট্রু। অ্যান্ড হ্যাঁ, ফুয়াদের সাথে একটা গান রেডি আছে, মুজার সাথে একটা গান রেডি আছে। সো ইয়া, লট অফ থিংস আর কামিং অন দ্য ওয়ে। ভ্যালেন্টাইনের প্ল্যানিংটা জানতে চাই, যে সেখানে ভ্যালেন্টাইনে কি কি প্ল্যান আছে, আর দর্শক জানতে চায় আসলে ফারিয়া কি সিঙ্গেল কিনা। ভ্যালেন্টাইনে কিছু না কিছু তো করা হবে, হয়তো আমি কাজ করব অথবা ফ্রেন্ডসদের সাথে বাড়িতে বসে কোনো একটা প্ল্যান হবে। হ্যাঁ, আমি 100% সিঙ্গেল, কারণ সিঙ্গেল থাকাটাও এখন অনেক বড় ভাগ্যের ব্যাপার। সো আমার কাছে মনে হয় যে আমি এখন এই সিঙ্গেল লাইফটা অনেক এনজয় করছি, নিজের ফ্যামিলিকে টাইম দিচ্ছি। আর কিছুদিন পরপর আসলে হুটহাট করে পুরো সোশ্যাল মিডিয়া আমার বিয়ে দিয়ে দেয়, তো আমি যদি সিঙ্গেল না থাকি আপনারা কার বিয়ে দিবেন? কেমন ছেলে পছন্দ ফারিয়ার? আমার কেমন ছেলে পছন্দ, এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন। ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, এবং যে নারীদেরকে সম্মান করে। মোস্ট ইম্পর্টেন্টলি আই ফিল সামওয়ান হু আন্ডারস্ট্যান্ড, মানে আন্ডারস্ট্যান্ডিং মানুষ পাওয়াটা খুব কঠিন। বাকি সব কিছু পাওয়া যায়, কিন্তু ভালো মানুষ, মানে নিজের ভেতর থেকে ভালো মানুষ, সেরকম মানুষ পাওয়াটা আসলে খুব কঠিন। ভালোবাসার ব্যাখ্যাটা আসলে কি ফারিয়ার কাছে? ভালোবাসার ব্যাখ্যা আমার কাছে
কখনো যদি ঝড় আসে, কখনো যদি অনেক রৌদ্র হয়, কখনো যদি ভূমিকম্পও হয়, যে মানুষটার পেছনে তুমি চোখ বন্ধ করে পড়ে যেতে পারো, এই যে একটা আত্মিক রিলেশনশিপ আপনার সাথে ক্রিয়েট হয় একজনের, আই ফিল দ্যাটস লাভ ফর মি। লাভ ইজ অ্যাবাউট পিস অ্যান্ড রেসপেক্ট। আপনার ভালোবাসা যদি আপনাকে শান্তি না দেয় এবং আপনাকে যদি সম্মানিত বোধ না করায়, তাহলে আসলে সেটা ভালোবাসা না, সেটা জাস্ট অ্যাফেকশন, মানে একটা টান, যেটা খুব নর্মাল মানুষের মাঝে থাকেই প্রথম দিকে একটু একটু, বাট পরবর্তীতে সেটা একমাত্র তখনই একটা ঘরে রূপান্তর হয় যখন সেটাতে সম্মান থাকে এবং হ্যাঁ, এই তো, যখন সেটাতে সম্মান থাকে। আমরা কি দুলান গান শুনতে পারবো? ওকে, এই বছর আমার 10 বছর হচ্ছে সিনেমার, তো আমি আশিকি সিনেমা থেকে একটা গান শোনাই। এই মনে পড়েছে আমার বড় দোটানায়, প্রেম বয়ে আনলো আবার দমকা হাওয়ায়, এই আশিকি আশিকি করলো কি জাদু হায়, এই আশিকি আশিকি করলো কি জাদু হায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।